إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم إن الله وملائكته يصلون على
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد شنا এই অদমতের দরুদ সালাম পৌঁছাইতে নবীর পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মানুষ হইয়া সিলাই না রে সিলাইনি আর জঙ্গলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا محمد بڑی بڑی قرآن সেই বাড়ি তো তোমার নয় আসল বাড়ি মুস্তানে দেখো রে মন তালাশ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا إله إلا الله 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 حسبي ربي جل الله في قلبي غير الله محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে বন্ধুরে মদিনা আমরা চলে যাব মদিনা দয়া করম দয়াল আল্লাহ দয়া করম দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা আল্লাহ আল্লাহ Allah 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 namen zikir khalil mu'min Allah namen zikir khal Allah namen zikir khalil mu'min talab hoybe porishkar Allah 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 পাগল মনটাম করব ঠান্ডা পাগল মনটাম করব ঠান্ডা একবার দেখা দিয়া গো চটপট চটপট করবে নবী অন্তরে চটপট চটপট অন্তরে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম রব্বিয়ানা ইজাত মুবারক মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে দয়া করিয়া মেহেরবানি করিয়া পবিত্র একটি জুমাতি মসজিদের মধ্যে আসা এবং বসার তৌফিক দান করছেন। বাইরে অবস্থান করতে পর্দায় সেটা আমার শ্রদ্ধা ও কলিজাতুল্লাহ মা ও বোনেরা, মহান রব্বুল আলামিন নিয়ামতের শুকর আদায়ের কে ঈমানকে তাজা করার জন্য সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম, আমরা বিগত 2 সপ্তাহ থেকে আলোচনা করি যে আমরা এই জমিনের মধ্যে আইছি আল্লাহ রাব্বুল আলামিনের মেইন মাকসুদ কিটা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোন কারণে আমরা এই জমিনে পাঠাইছেন, এইরকম আলোচনা করতে করতে আল্লাহ সর্বপ্রথম একজন পুরুষকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, যার নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। ও আদম আলাইহিস সালাম কিছু জীবন বৃত্তান্ত আলোচনার মধ্যে আমরা আঁকিস। যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহগার অধর লাগিয়া তৌফিক দান করে দেয়, আপনারা সামনে বাকি কিছু আলোচনা তুলিয়া ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। উপস্থিত মুআজ্জাজ, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানব কুলকে সৃষ্টি করার প্রক্রিয়া ওয়া মা খালাকাতুল
হে দুনিয়ার লোক সকল, হে মানুষেরা, তোমরা যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছি, বানাইছি, বানানোর একটা উদ্দেশ্য আছে, মকসুদ আছে। আমরা সবাই আজকে বাড়িতে কি গোসল টোসল করিয়া, নতুন লেবাস পরিধান করিয়া, বালা হাবড় করফিন দিয়া আমরা আইছি, উদ্দেশ্য আছে একটা, যে আমরা গোসল করিয়া মসজিদের ঘরে গিয়া আজকে জুমার নামাজ পড়তাম, ওখানে আমার উদ্দেশ্য। বিদায় আমরা আজকে মসজিদে আইছি, এই বিদায় গেলে একটা উদ্দেশ্য আছে, মসজিদে আবার একটা উদ্দেশ্য আছে। তো আল্লাহ বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এমনি সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি গোলাম, আমি আল্লাহর গোলামি করার লাগিয়া, আমি আল্লাহর ইবাদত বন্দেগি করার লাগিয়া, আমি আল্লাহর কুদরতি পাওয়ার চিন্তা দেওয়ার লাগি। একটা মকসুদ আছে। আমরা দুনিয়ার জন্য ব্যবসা করি, করি না বাবা? এই দুনিয়ার জন্য যে সময় আমরা ব্যবসা করি, এই ব্যবসায়ের মধ্যে যদি লেনদেনটা ঠিক থাকে, আপনি আমি লেনদেন করি, বাকি আনি, দোকান থেকে বাকি আনি, যদি আমি যে তারিখটা করছি ওই তারিখ মতো যদি টাকা দিলাই, তাইলে এই দোকানদারে আমার আরেকবার মাল দিতে কোনো ভেদাভেদ করে না, তাড়াতাড়ি করিয়া দেয়। আর যদি আমরা কথাগুলা উল্টাইলে আই, কথারে পাল্টাইলে জবান দিয়ে জবান জায়গা রাখি না, এই সমস্ত মানুষগুলোর লোকের ব্যবসায়ী ব্যবসা করে না। তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়াল। আল্লাহ কই আমি আল্লাহ তোমরা লোকে একটা ব্যবসা করতাম, তোমরা লোকে আমি একটা কারবার করতাম। কি রকম কারবার? মহান রব্বুল আলামিন ফরমান, ও আমার গোলাম কারবার দিয়ে হয়ে যাইয়া নাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা লোকে একটা ব্যবসা করতাম চাই। কি রকম ব্যবসা আমরা সাথে করবাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ও আমার গোলাম কারবার দিয়ে হল, তোমরা জানার মাল আমি আল্লাহকে দিলাম, আর আমি আল্লাহ বিনিময়ে তোমাদের জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝা তোমরা আমি আল্লাহর জান আর মাল খান দিলাম, বিদায় এর পরবর্তী আমি আল্লাহ এর বিনিময়ে তোমাদের জান্নাত দান করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এইজন্য কইরা আমরা এমন জাতি বাবুল, আমরা আসল বাড়ি, আসল ঘর, আসল ঠিকানা আসলে দুনিয়া না, দুনিয়া নেই। আপনি আমি বাজারে গেলাম, বাজারে গিয়া খরচাদি করলাম, খরচ করার পরে বাজারও থাকি না, সব পিছিয়ে ঘুমাই না কেন? বাজারের মধ্যে ঘুমাই না কেন? বাজারের মধ্যে চলে কিছু করবো আপনার ঘুমাই না কেন? কারণ হলো আপনি আমি জানি আপনার আমার ঠিকানা, আপনার আমার বাড়ি বাজারও নাই, আপনার আমার বাড়ি এক জায়গা বলা নাই, এখানে জানি বিনা আমরা বাজারও গিয়া রই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বাজারের সাথে তুলনা দিয়েছেন। কি রকম? বাজারের মধ্যে দেখা যায় এক গ্রুপ মানুষ বাজারের মধ্যে গিয়ে ঢুকিরা, আর গ্রুপ মানুষ বাজারের মধ্যে বসানি ঢুকিরা, আবার আরো গ্রুপ মানুষ বাজার গিয়া খরচ শেষ করিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাজারের সাথে তুলনা দেওয়ার কারণ হলো গোলাম বান্দা বান্দি হয়ে জানিয়ে দাও। ও দুনিয়ার জগতের মানুষ, কিছু সংখ্যক মানুষ জন্মগ্রহণ করতে লাগে, অর্থাৎ বাজারের মধ্যে রওনা দেয়, আর কিছু সংখ্যক মানুষ জীবিত আছে, যেমন আমরা জীবিত আছি, মসজিদ হয়েছি। ওই সমস্ত মানুষ সৎসাঙ্গ করতে থাকে, অর্থাৎ ইবাদত বন্দেগী করতে থাকে, জান্নাত ক্রয় করতে থাকে। আর এই সময় সৎসাঙ্গ শেষ হয়ে যায়, ওই সময়
উদ্দেশ্যে রওনা দিলায় আর কিছু সংখ্যক মানুষের মৃত্যুবরণ করিতরা অর্থাৎ এরা জান্নাতের উদ্দেশ্যে রওনা দিতরা হইনা সুবহানাল্লাহ। একগুলো মানুষ বাজারে যায় আর একগুলো খরচ করে আর একগুলো আয়, তিন দোকানে কেউ যা কেউ খরচ করে আর কেউ আয়। কোন মানুষ জন্মগ্রহণ করে, কোন মানুষ জীবিত ইবাদত করে আর কোন মানুষ দুনিয়ায় ত্যাগ করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রওনা দেয়। সত্য না? এইজন্য হইছে আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটা হইল ক্ষেত্রের জায়গা, এই দুনিয়াটা হইল ক্ষেত্রের জায়গা। তোমরা খেত করো এই ফল পাইবা, খেত করো ফল পাইবা। নিজের স্বার্থটা বুঝিবা, নিজের স্বার্থ বুঝি। মানুষের কইলাম বাবা এটা ব্যবসা করতা, এ আপনার এটা বিনিময় ছাড়া আপনাদের ব্যবসা করতে না করবই, তার স্বার্থর দরকার। বিচারা আপনার অন্য একটা আপনার কিছু সংখ্যক ফল লইয়া হইছে, আপনি কি বলে ফলগুলো আমাদের দিলা দেবই ওইব বিনিময়ে টাকা দেব। তো আপনি আমি কেয়ার করলাম না, দান ফলাইলাম না, এটা গিয়া বললাম যে সারা দান আমার প্রমাণ নিয়ে নিব, মানুষ বলবে যে এগুলো মাথার ধরা, মানুষ বলব এগুলো মাথার ধরা। ঠিক একই রকম ভাবে দান করলাম, দান না করিয়া যে মানুষটা হয় কাছে হাতের মধ্যে নিয়ে বলে এই সমস্ত দান আমার, এবার খেয়াল করছি না, তবে ওই সমস্ত দান আমার, এবার 2-3 আটি দান পাইবো, এটা বুকামি নেই। খেয়াল করছে না আবার দান ইকুন তা এটা হলো বুকামি। ঠিক একই রকম ভাবে মহান মরিবে কইবো মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও গোলাম বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমারে তৈরি করছি, আমি আল্লাহর গোলামি করার লাগিয়া, আমি আল্লাহর গোলামি করার লাগি, আমি আল্লাহর গোলামি করবাই, আমি আল্লাহর গোলামি করবাই। তোমরা জান আর মাল আমি আল্লাহর রাস্তায় ব্যয় করবাই, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করবাই। বিদায় আমি আল্লাহ এর বদৌলতে তোমারে বিনিময়ে জান্নাত দান করিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আগে আমল করো, ইবাদত করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই সমস্ত কাজ যখন করো আমি আল্লাহর গোলামির মাঝে লিপ্ত থাকো। কারণ আমি আল্লাহ তোমার কাছে গিয়া জান আর মাল ক্রয় করে লইছি, কিনে লইছি, আর বিনিময়ে তোমার এত বেশি জান্নাত দিতাম। ও এর কারণে এই জান আর মাল আমার নাই। ও বলছে আল্লাহ এবার বলে এই জান আর মাল যে আছে এটা আমানত। আপনি আমি এই জান দেহর মধ্যে লইয়া জান আছে বিদায় আটিয়া মসজিদ পর্যন্ত আইতাম, দেহর ভিতরে যদি প্রাণ থাকতো না, জান থাকতো না, তাহলে মসজিদে আইতাম না, লাগালে সম্ভব না। ঠিক একই রকম ভাবে এই জানোর বড় দাম। যদি মাল না থাকে তাহলে আপনার আমার চলাফেরা করাও সম্ভব নয়। এই জন্য জান এবং মাল এই দুইটা জিনিসের খুবই প্রয়োজন। ও আল্লাহ হয় আমি আল্লাহ কিছুদিন লাগি তোমার কাছে জান আর মাল খান আমানত রাখলাম। ও আমার গোলাম বান্দা বান্দি হল, এই জান আর মাল খান তুমি তোমরা আমি আল্লাহর রাস্তায় বের করিও, আমি আল্লাহর রাস্তায় ইবাদত করতে মনে লাগাইও। এই জান আর মাল আমি আল্লাহর রাস্তায় বের করিও, আমি আল্লাহর রাস্তায় চলিও, আমি আল্লাহর ইবাদত করিও। কইতে আসলাম দুনিয়ার কোন ব্যবসায়ী লোকে যদি আপনি মিথ্যা কথা কইন, টকাটকি করেন, এই আপনার লোকে ব্যবসা করতো না, আপনার বাকি দিত না। মহান রব্বুল আলামিন ফরমান, ও গোলাম বান্দা বান্দি হল শুনো রে, আমি আল্লাহ তোমারে বানাইছি, আমি আল্লাহর গোলামি করার লাগিয়া, আমি আল্লাহ তোমারে কইলাম তোমার জান আর মাল দান আমার দিলাইবা, বিনিময়ে তোমারে আমি আল্লাহ জান্নাত দিব। বলে তাইলে ওই আল্লাহর জান আর মাল দিয়ে আমরা করার কথা কিটা বলে
জানার মাল দিয়ে আল্লাহ গোলামি করতাম। ফজরের নামাজ গেল, জোহরের নামাজ গেল, আসরের নামাজ গেল, মাগরিবের নামাজ গেল, এশার নামাজ গেল, ফেরেশতা বলে আল্লাহ ওই গোলাম বান্দার বান্দিও বলবে তো তুমি আল্লাহ ব্যবসায়ের প্রতিশ্রুতি দিলাই, ব্যবসা করলাই, কি রকম ব্যবসা? আল্লাহ গো তুমি কইছো তোমার গোলাম বান্দার বান্দিও বলে তোমার গোলামের কাছে লিপ্ত রাখি যায় গো, তোমার গোলাম বান্দার বান্দিও বলে তোমার রাস্তায় তারা যায় মালকান লিয়াম হয়ে যায়, তোমার বান্দা যদি তোমার রাস্তায় যায় আর মালকে বে করে তাইলে এরারে বিনিময়ে তুমি জান্নাত দিবাই। হ্যাঁ কইছি, তাইলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহ তো এর সাথে তো ব্যবসা করা যায় না, এরা কথা দিয়া কথা আসছে, কথা আসছে না। আল্লাহ এরা কথা দিয়া কথা আসছে না। আল্লাহ এরা সাথে তো ব্যবসা করা যায় না। আল্লাহ আমার বান্দা গোলাম বান্দা বান্দি শয়তানের ওয়াসওয়াসা করিয়া আজকে তিনটা গুনাহ করে নিয়েছে, আজকে নামাজ পড়ছে না, ইনশাআল্লাহ আগামী কালকে নামাজ পড়ে নেব। কইতা না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝলেন আল্লাহ কইতা আমার বান্দা শয়তানের ওয়াসওয়াসা করিয়া ভুল করে দিয়েছে, নামাজ পড়ছে না, আগামী কাল পড়ব। বান্দা তুমি আগামী কাল জোহর নামাজ পড়লে না, আসর পড়লে না, মাগরিব পড়লে না, এশা পড়লে না, আমার আল্লাহ তোমার রাস্তা কি জান্নাত তৈরি না, তোমার রাস্তা কি রিজিক তৈরি না, তোমার পাও ওসর করেন না, তোমার আন ওসর করেন না, তোমার খানি বন্ধ করেন না, তোমার নিঃশ্বাস বন্ধ করেন না, কারণ আমার আল্লাহ রহমান আর রহিম, আল্লাহ দয়াল, আল্লাহ দয়াল, আল্লাহ বড় দয়ালু। আল্লাহ তোমার রিজিক বন্ধ করেন না, হাইরে নাফরমানি, জোহরের নামাজ পড়লাম না, আসরের নামাজ পড়লাম না, মাগরিবের নামাজ পড়লাম না, এশার নামাজ পড়লাম না, আল্লাহ এর বাদেও আমরা রিজিক বন্ধ করি না। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দুই কাজের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করিয়া রাখছেন। বলেন সুবহানাল্লাহ। দাইমার ফেরেশতাকে কোন ভাবে আদেশ করা আছে যে হে ফেরেশতা শুনো, আমার বান্দায় যে সময় নিয়ত করে দিব আজকে জোহরের নামাজ পড়লাম, ওই যে সময় নিয়ত করব এর সাথে সাথে তার সওয়াবটুকু লিখে নেব। বলেন সুবহানাল্লাহ। আর বামর ফেরেশতাকে যখন বলে হে ফেরেশতা শুনো, আমার বান্দায় নিয়ত করছে আজকে গুনাহের কাজ হইত, গুনাহ কাম করতে নিয়ত করছে, আজকে সুদের কারবার করতাম, আজকে জিনাহের কাজ করতাম, আজকে ঘুষ খাইতাম, আজকে অন্যায় করতাম, এরকম একটা নিয়ত করছে। তো আমার বান্দায় নিয়ত করছে কিন্তু গুনাহ এখনো করছে না, বিদায় তুমি এটা কাজ ধরায় আমার বান্দার এই গুনাহটা জলদি লিখে না, যত সময় পর্যন্ত আমার বান্দায় গুনাহ করছে না, গুনাহ করার বাদে লিখিও। সুবহানাল্লাহ। বুঝলেন? এজন্য বন্ধুরা আমরা আসল বাড়ি বা ভবন দুনিয়া নাই, আমরা আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি জান্নাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের আদম আলাইহিস সালাম যেখানে সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যে রাখলা, ওই সময় হয় ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা। হে আদম আলাইহিস সালাম, হে হাওয়া আলাইহিস সালাম, দুজনেই জান্নাতের মধ্যে থাকো, খাও, তবে খবরদার ওই ফলের আশেপাশে যাইও না। আল্লাহ বলেছে আদম তুমি তো থাকো তোমার স্ত্রী রে বইয়া, তবে সাবধান বেহেশতের যত ফল আছে সব তুমি খাও, আরামে এসে থাকো, তবে এই ফলটা খাইও না, এই ফলটা খাইও না। আল্লাহ দেখায় দিন ঘটনাক্রমে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে পাঠানোর উদ্দেশ্য হইল এরাই পরীক্ষা দেব, এরাই আমি আল্লাহর গোলামি করব,
আর আমি আল্লাহর গোলামের মধ্যে যারা উত্তীর্ণ হয়ে দিব, পাস করে দিব, এরারে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যে সময় মাদ্রাসা পড়েছি 3 মাস বাদে বাদে একটা পরীক্ষা হইতো। কথা বুঝতে পারি আমি। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয় সাময়িক পরীক্ষা, তৃতীয়টারে আমরা কই বাৎসরিক পরীক্ষা। বার্ষিক পরীক্ষা যেটা, এটার দ্বারা ফলাফল হয় যে বান্দায় এই ছাত্রটা এই 1 বছরে কতটুকু আয় করলো আর কতটুকু ব্যয় করলো। বাৎসরিক পরীক্ষা থেকে বোঝা যায় যে এই ক্লাসে যে একটা বছর পড়িল, এই 1 বছরে হাসা পাস করার যোগ্য পড়া পড়িছেনি না খালি বেরেন্সি পাস হইছে, ও কোনটা বোঝা যায়। ঠিক একই রকম ভাবে পরীক্ষার হল যেটা ছাত্রছাত্রী উপর লাগে এই নকল চলে না, এর দ্বারা বোঝা যায় যে ছাত্রটা সারা বছর পুরার গাছ কাটিছে না পড়িছে। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের দুনিয়া জমিনে পাঠাইছেন, পাঠানোর উদ্দেশ্য হলো আমার গোলাম বান্দায় আমি আল্লাহর গোলামি করব, আমি আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, আর ইসলাম ধর্মে বালা করে অনুসরণ করিয়া চলব। আর এই পরীক্ষা করবাতে আমি আল্লাহর বিভিন্ন পরীক্ষা করব। ওটা পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে যায়, পাস করলে, তাইলে বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। বিনিময়ে আল্লাহ জান্নাত দিবেন। আর যদি আপনি আমি পরীক্ষা ফেল করি যাই, তাইলে আরব ক্লাসে উঠতাম স্যার, নিশ্চয় ক্লাসে রইব, অর্থাৎ জান্নাতে যাইতাম স্যার, এই জাহান্নামে যাইব। কথা বুঝেই না পারছি না। এই জন্য আল্লাহর মেন উদ্দেশ্য হলো ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিন্নাত জাতির অর্থাৎ জিন এবং ইনসানকে আল্লাহ বানাইছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াটারে একটা বিদেশের সাথে তুলনা দিয়েছেন। যেমন একজন পুরুষ বিদেশ বাড়ি যায়, তার বিদেশ বাড়ি যাওয়ার আসল উদ্দেশ্য হইল ইয়া রুজি করা, কাম করা। ওখানে আল্লাহর বান্দা বিদেশ বাড়ি দিয়া আরাম করেন না, আয়েশ করেন না, আল্লাহর বান্দা এলান করেন না দিনরাত 24 ঘন্টা মেহনত করিয়া, দিনরাত 24 ঘন্টা কাজ করিয়া রুজি করেন। একটা উদ্দেশ্য আমি এই জায়গার মধ্যে টাকার লাগি আই নাই, আমি এই জায়গার মধ্যে রোয়ার লাগি আইছি না, আমি এই জায়গার মধ্যে আইছি রুজি করার লাগিয়া। কারণ আমি যদি রুজি করি নাই, রুজি করিয়া যদি আমার দেশের বাড়িতে লইয়া যাই, তাইলে আরাম আয়েশে থাকতাম পারবো। ঠিক একই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা দুনিয়ার জন্য পাঠাইছো। ও গোলাম বান্দা বান্দি হল জানিয়া রাখো রে, এই দুনিয়াটা আমি আল্লাহ তোমারে দিলাম, দুনিয়া জমিনে তোমরা আমি আল্লাহ পাঠাইলাম। পাঠানোর একটাই উদ্দেশ্য, তোমরা এই জায়গার মধ্যে আরাম আয়েশ লাগিয়া গেছো না, আরাম আয়েশ করার লাগিয়েছো না। আমি আল্লাহ যে তোমারে বানাইছি কষ্টের মধ্যে থাকিয়া। ও গোলাম বান্দার বান্দি হল আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করো, তাইলে তোমার আসল বাড়ি উঠাইয়া তুমি আরাম আয়েশে থাকবা। আরাম আয়েশে এই জন্য কইতা বাড়ি বাড়ি করার মন, সেই বাড়ি তো কোরআন নয়, আসল বাড়ি গুরসুকানে দেখো মন তালাশ করি। এই দুনিয়ার জন্য যে বাড়ি বাড়ি পূজা পাক করিলাই, যে বাড়ি বাড়ি মাথা গোলাম বান্দার বান্দিও হল
ও আল্লাহর বান্দা হইয়া রাখবে, এই গাড়ি তোমার সাথে যাবে না, এই সম্পদ তোমার সাথে যাবে না, তোমার সন্তান বিগুলো তোমার সাথে যাবে না, এই জমিনের কোনো কিছু তোমার সাথে যাবে না। শুধুমাত্র সাদা 3খানা কাপড়ের ভিতরে ঢুকিয়া সাদা কাপড়ের প্যাকেট ধুইয়া কবরের মধ্যে শুয়ে রাখবা। যদি ওই দিন তুমি আল্লাহর গোলামি করিয়া ওই কবরের মধ্যে যাইতে পারো, আল্লাহর গোলামি মধ্যে তুমি যদি লিপ্ত থাকিয়া কবরের মধ্যে যাইতে পারো, আল্লাহর ইবাদত মধ্যে যদি কবরে গোলাম, এই আমার আল্লাহ তোমার কবরখানে জান্নাতের বাগান বানাইয়া, অর্থাৎ আল্লাহ ওয়াদা করছেন গোলাম আমি আল্লাহ তোমার জানার বাগান তোমার কাছ থেকে কিনে নিলাম, আপনার ক্রয় করে নিলাম। ও গোলাম আমি আল্লাহ তোমার জানার নাম দিলাম, ইয়া বিনিময়ে তোমার জান্নাত দিলাম। ও গোলাম আমি আল্লাহ রাস্তায় ইবাদত বন্দী করার কারণে রে গোলাম আমি আল্লাহ তোর কবরখান জান্নাতের বাগিচা বানায়া দিলাম, বিনিময়ে তোরে আমি আল্লাহ জান্নাত দান করলাম। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি আল্লাহর গোলামি করার কারণে আমি আল্লাহ বিনিময়ে তোমার জান্নাত দিয়েছি, তোমার কবরে আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। যদি ইবাদত না করো, বিদেশ বাড়িতে চাইলে 5 লাখ টাকা কইয়া গেলা বা আর যদি কাম না হলো খালি ঘুমাও আর তো আপনার আলিয়ামি করো, তাই এটা আমায় করতে পারবো সম্ভব না। ইকান বুঝি বলে কাম না করলে, টাকা রুজি না করলে পরিবার চলতো না, ফ্যামিলি চলতো না, চলা যেত না, আরাম করা যেত না, আয়েশ করা যেত না, এটা বুঝো। কিন্তু একটা বার কি চিন্তা করছো যে আমি মারা যাইব, আমার কবরের জিন্দেগি আছে, এই কবরে যাওয়ার বাদে কি অবস্থাটা হইব, কবরে যাওয়ার বাদে কি অবস্থাটা হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এগুলা বুঝা আর এগুলা আমল করার তৌফিক দান করবে। সকলে বলি আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমাদের দুনিয়া জমিন পাঠানোর মেইন মকসুদ হইল আমার গোলাম বান্দা আর বান্দি আমি আল্লাহর গোলামি করব। ওখানে নাই বাবা, এইজন্য বলছি আমি আল্লাহর গোলামির মধ্যে লিপ্ত না। এখন আল্লাহ আপনারে আমারে বিপদ দিবা, ও কইরা আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষার মধ্যে পালাইনি, এই পরীক্ষার মধ্যে যদি হে উত্তীর্ণ হইতে পারে, এই পরীক্ষার মধ্যে যদি হে পাস করতে পারে, তাইলে আমি আল্লাহ তারে বিনিময় কিটা দিলেই জান্নাত দিলেই। ও কইরা ও গোলাম তোমার আমি আল্লাহ পরীক্ষার মধ্যে পালাইবো, ও পরীক্ষার মধ্যে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, তাইলে আমি আল্লাহর দরবারে তুমি পরীক্ষা পাস হয়ে যাবে, পাস হয়ে যাবে। আমরা কি তা বলে জানেন কি বিপদে পড়ছি, যদি কই বলে বা নামাজ খান পড়ে বা তো আল্লাহ তোমার এই বিপদ থেকে উদ্ধার করে দিবা। এবার বলে বা বড় পেরেশানির মধ্যে আসি মাতিও না রে বা, দৌড়াইতে অবস্থা খারাপ, নামাজ পড়ার সময় নাই, নামাজ পড়ার সময় তার কাছে নাই। অথচ আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। তোমরা যত বিপদের মধ্যে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, ওই অবস্থায় আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আর যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে ধৈর্য কিরকম ধরতে হয়? ধৈর্যটা ধরতে হয় সালাতের মাধ্যমে। কারণ তুমি মুখে বলে আল্লাহ আমি বিপদ উদ্ধার করে দেবা, আমরা টেকা আল্লাহ কিছু আগে আল্লাহর শান হয়ে গাইতে হয়, আল্লাহর কাজর বানাইতে হয়। আল্লাহ কই আমার গোলাম বান্দা বল তোমরা গুনাহ করতে করতে তোমরা চোখে কাপড় বানাইছো, বিদায় চোখের পানি আয় না, এক কাজ করিও চোখের পানি আউট না, তোমরা কান্দর বান করিও। বুঝাইছো সুবহানাল্লাহ। ঠিক একই রকম ভাবে হইতা তোমরা সালাতের মাধ্যমে নামাজ যদি পড়ো, এই আমি আল্লাহ তোমার উপরে খুশি হই। আর নামাজ পড়ে যে সময় আত্মা আমার উপরে ভাই আল্লাহ
মওলাই মাফ করে দিলাও। আল্লাহ ফরজ নামাজ যেহেতু আদায় করে দিছ, তাইলে এই দোয়া আমি আল্লাহ ফিরিয়ে দিতাম না, যা আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। তোমরা ধৈর্য ধারণ করো। কি রকম ধৈর্য ধারণ করবা, কেমনে করবা, আল্লাহ আহ্বান কইরা তোমরা সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করো। as-সালাতের মাধ্যমে যদি ধৈর্য ধারণ করি তাহলে বললাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমার আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ওই ধৈর্যশীল ব্যক্তিগুলোর সাথে আছি। একটু আওয়াজ দিয়ে বলতে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ওই ধৈর্যশীলদের সাথে আছি। ধৈর্য ধরতাম, ইবাদত করতাম। ধৈর্য ধরতে হইলে, ইবাদত করতে হইলে ধৈর্য ধরা লাগবে। আর ধৈর্য ধরতে হইলে লোকে শুকরিয়া আদায় করা লাগবে, লোকে শুকরিয়া আদায় করা লাগবে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ধৈর্য ধরো, নামাজ পড়ো, আমি আল্লাহ তোমার সাথে থাকবো। আর এটা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যা নিয়ামত আমি দিছি ওটা নিয়ামতের উপরে খুশি রাখো আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। তবে জানিয়ে রাখো, যদি নাফরমান বলি যাও, যদি না শুকরি বলি যাও, যদি না শুকরিয়া আদায় করো না, যদি শুকরিয়া আদায় করো না, তাহলে আমি আল্লাহ যেই রকম ভাবে নিয়ামত দিয়েছি ওই রকম ভাবে ওই নিয়ামতকে সিনাইয়াও। এই জন্য লোকে শুকরিয়া আদায় করা লাগবে, লোকে কিতাব করা লাগবে, শুকরিয়া আদায় করা লাগবে। একদিকে আমরা সবর করতাম, একদিকে আমল করতাম, একদিকে আমরা শুকরিয়া আদায় করতাম। এই শুকরিয়া আদায় করা, ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে একটা আমল, একটা ইবাদত। মুমিন হলো যদি এশার নামাজ আদায় করে আর করিয়া গিয়ে ঘুমাই যায়, আবার ফজরের নামাজ না জামাতের সাথে আদায় করে যায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামে আমলের মধ্যে গোটা রাত্রিটা নফল ইবাদতের সওয়াব দান করে। আর যদি আনা নামাজে ঘুমায়, বুঝি না আমি অবস্থা বুঝছি আমাদের তো জামাত করব না, বাইরে করব। একজন পুরুষের যদি ইচ্ছা গতিতে সুস্থ অবস্থায় তাকে, আর সুস্থ থাকা অবস্থায় যদি ইচ্ছা গতিতে মসজিদে না আয়, তাইলে তার নামাজ হইতে পারে। যদি বাড়ি পড়ে যায়, সুস্থ আছে, মসজিদে ইচ্ছা করলে আইতে পারবো, কিন্তু এরপরেও আইল না, এরপরেও জমাটা পড়লো না, তাইলে তার নামাজ হবে না। একজন পুরুষে মসজিদে নামাজ পড়া লাগবে, এটা বাধ্যতামূলক। অন্যটা একজন পুরুষে যদি জামাতের সাথে এশার নামাজ আদায় করিয়া, এশার নামাজ আদায় করিয়া ঘুমাই যায়, এই মহান রব্বুল আলামিন তার নামে আমলের মধ্যে আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, এই আল্লাহ গোটা রাত্রিটা তার নফল ইবাদতের সওয়াব দান করিয়া। আর ছোট আমল বলাস, কেউ যদি মাগরিবের নামাজ পড়িয়া সাতবার আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, এই দোয়াটা পড়ে যায়, তাইলে যদি মাগরিবের নামাজ পড়িয়া পড়ে, তাইলে হে যদি ওই দিনে মারা যায়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জাহান্নাম হারাম করে দেয় আর জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। আর যদি কেউ ফজরের নামাজ পড়িয়া সাতবার পড়ে যায়, তাইলে হে যদি আপনার রাত্রিবেলা যদি মাগরিবের মাগরিবের নামাজের পড়ে যায়, তাইলে গোটা রাত্রির মধ্যে যদি হে মারা যায়, তাইলে জান্নাতি করে দিব। যদি দিনের বেলা ফজরের নামাজ পড়িয়া পড়ে, দিনের বেলা যদি মারা যায়, তাও জান্নাতি করে দিব। এটা দাম আর ইজ্জত অন্য কোনো নবীর উম্মত বলে পাইছেন না। ঠিক এরকম ভাবে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলের মধ্যে
বরকত দিয়া দেন, বাড়াইয়া দেন। অল্প আমল করলাই, এই আমলটারে মহান রব্বুল আলামিন বাড়াইয়া দিলেন। ঠিক এইভাবে বুঝলাম, আমার কোন গোলাম বান্দার বান্দিয়ে যদি এক বান্দা হয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটা যে সময় আমার কোন গোলাম বান্দা বান্দিয়ে একবারটা হয়ে যাইব, আমি আল্লাহর সাথে সাথে তার নামে আমলের মধ্যে 20 লক্ষ লিখে দেব। সুবহানাল্লাহ। অল্প আমল বরকত অনেক বেশি। অল্প আমলের মাঝেও আমরা নাই আছি, আমরা নাই। বারবার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হইব কবরের মধ্যে যে সময় সওয়াল করতে নাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তোমার নামাজের হিসাব জিজ্ঞাসা করবা। ওই সময় যদি নামাজ না পড়ো তাহলে নামাজের হিসাব দিতে পারতে নাই। অন্যত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় উম্মত করে নির্বাচন করবা, ও আমার উম্মত জাহান্নামে যেতে পারে না, এই জান্নাতের মধ্যে যাইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় উম্মত করে নির্ধারণ করবা, ও সময় তোমার শরীর থেকে নূর চমকাইতো না। আর যদি নামাজ ভুলিয়া যাও খোদা, এই কাল কিয়ামতের ময়দানে তোমার শরীর থেকে নূর চমকাইবো, আর এই নূরের কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সিলাইবা। আল্লাহ হাবিবে তোমার সিলাইবা। কারণ হইলো আর কোন নবী ওপর উম্মত ওপর চার আমাদের নূর চমকাইতো না। কেবল কাদের জবান নবী উম্মত ওপর চেহারার মধ্যে নূর চমকাইবার কারণ কি জানোনি? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বানাইছেন নূর দিয়া। বলেন সুবহানাল্লাহ। তো নবীর একটা ইজ্জত আছে না? আল্লাহ নবীকে বানাইছেন কত মায়া করে নূর দ্বারা। আর ওই নবীকে উন্নত করলা আনন্দের রাস্তা, আর নবীর চিন্তা অসুবিধা হইব, অন্য উম্মত যারা আও উম্মত তোমারা হইবা, এরা খালি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ একটু সিনাইয়া দিলে চিন্তা করবা এরা যেহেতু নামাজ কাম করছে, আমি আল্লাহ এরা ওযুর জায়গা আনতারে নূর দি পরিবর্তন করে দিলাম। আমি বুঝি যে শুধুমাত্র ওযুর অঙ্গগুলো যদি নূরে পরিবর্তন হয় তো বারবার করে দিতে। আপনার একটা বেমার যখন সে দল বেটা, আপনারা কি জানেন? এই বেমার যারা আছে, আল্লাহর আপনি একটা নিয়ামত, আওটা একটা আপনার বেমার নিয়ামত, শিফা নিয়ামত, এটা একটা বেমার, এটা একটা নিয়ামত। আমি এর বিরোধিতা করি না, তবে বুঝেই যাচ্ছি দেখতে বড় বাদ লাগে না? ঠিক একই রকম ভাবে এই মানুষগুলা যে সময় নামাজ পড়ে, ওযু করে, এরা এই নামাজ পড়ার কারণে, ওযু করার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই অসুন্দরতারে সৌন্দর্য করার লাগি আল্লাহ এটা শরীরে নূরে চমকাই লইবা। বিদায় আল্লাহর নবী আমরা রাসূলুল্লাহ। এইজন্য আমরা নামাজ পড়তাম, আল্লাহর ইবাদত করতাম। কারণ আল্লাহ তাআলা বানাইছেন মেইন মকসুদ হইলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এরা আমার ইবাদত করব। অন্য আয়াতে কারিমার মধ্যে বলতা আমাদের বানানোর মেইন উদ্দেশ্য হইলো এমন এক খলিফা আল্লাহ বানাইতা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ আমাদের বানাইছে, আমরা গুনাহ করব, কারণ আল্লাহ আমাদের গুনার মাত্রাও দিয়া দিয়েছে। বিদায় আমরা গুনাহ করব, আর গুনাহ করার কারণে আল্লাহর কাছে আমরা চাইব, আর আল্লাহ আমাদের maaf করবে। আল্লাহ আমাদের maaf করবে। একটা জিনিস সংক্ষেপে হয়ে যায়, স্বর্ণ যেটা, এই স্বর্ণের মধ্যে স্বর্ণের কালার কিন্তু এটা কেমিক্যাল থাকে, বা এটা স্বর্ণর নকল থাকে, বলা নাকি? স্বর্ণটাকে চিনতে গিয়া অনেক সময় মানুষের দুঃখ হয়। ঠিক একই রকম ভাবে এই মানুষগুলারে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন স্বর্ণ এটার বড় দাম, এনে দাম বলে স্বর্ণর নকল আছে। স্বর্ণর নকল থাকার কারণে এই স্বর্ণর বড় দাম।
স্বর্ণের বড় দাম। ঠিক একই রকম ভাবে এই বান্দাগুলা যদি গুনাহ করতো না, তাইলে কিন্তু আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ গুনাহ মাফ করে দাও। আল্লাহ গুনাহর মাত্রা দিয়েছেন, এর অর্থ হইল আমার বান্দায় গুনাহ করব আর আবার আমি আল্লাহর দরবারে তওবা করব, আমি আল্লাহর দরবারে চাইবো, আমি আল্লাহ মাফ করে দিব। আর এই মাফ করার সাথে সাথে তার ইজ্জত আর সম্মানটা আমি আল্লাহ বাড়াইয়া দেব। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমারে বানাইছেন একটা উদ্দেশ্য, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর গোলামি করতাম, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম, কারণ আল্লাহ তো কইছেন আমি তোর লগে একটা ব্যবসা করলাম, যে ব্যবসাটার নাম হইল তোর জান আর মাল আমি আল্লাহ দিলাম আর বিনিময়ে তোর জান্নাত দিলাম। এবং আপনি আমি যে আল্লাহর জান আর মাল দিয়া আল্লাহর গোলামি না করিয়া নিজে নিজের স্বার্থ দিয়া ব্যস্ত, কিনা মনে করেন আল্লাহ এই জান আর মাল নিবানি, আল্লাহ এই জান আর মাল নিবানি নিতা নাই, বিনিময়ে তোমার জান্নাতও দিতা নাই। নিজের স্বার্থ বুঝি ব্যবসায় কাজে গেলে আর আসলে যদি নিজের লোক আপনার ডুপ্লিকেট করে দেয়, এই এর আমরা বাকি নাই, এর আমি ব্যবসা রাখি না, এর লোকের লেনদেন করি না। আইরে বলা একটা বার চিন্তা করলাই না, তুমি আল্লাহর লোকে নাফরমানি করলাই, ফজরের নামাজ ছাড়লাই, আল্লাহ তোমার রিজিক বন্ধ করছেন না, জোহরের নামাজ ছাড়লাই, আল্লাহ তোমার রিজিক বন্ধ করছেন না, আসরের নামাজ ছাড়লাই, আল্লাহ তোমার রিজিক বন্ধ করছেন না, মাগরিবের নামাজ ছাড়লাই, আল্লাহ তোমার রিজিক বন্ধ করছেন না, এশার নামাজ ছাড়লাই, আল্লাহ তোমার রিজিক বন্ধ করছেন না। শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, এমনকি শুক্রবার এলো, শুক্রবারেও ফজরের নামাজ আপনি কি কেমন হলেন? দুনিয়ার জমিনের মানুষের লোকে একদিন বাটপারে করিলে হেত না লোকে লেনদেন করে না, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লোকে এই 7 দিনে 7 দিনের মাঝে 6 দিন, 6 দিনের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিনে 5 6 30 হলো না 30 বার আল্লাহ পাক রব্বুল আলামিনের লোকে তুমি নাফরমানি করছো, ডুপ্লিকেট কসম মিথ্যা কথা কইছো। এর বাদে আল্লাহ নারাজ হইয়া তোমার রিজিক বন্ধ করেন না, কারণ আল্লাহ কই একদিন তো আমি আল্লাহর কাঠগড়াতে দাঁড়াই রাখবো, লাগবো না একদিনে আমি আল্লাহর কাঠগড়াতে দাঁড়াই যাই, ঠিক ওই সময় আমিও আল্লাহ রাগান্বিত হয়ে হুঙ্কার দিব, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এখন দেখা যাইব দুনিয়ার বড় বাহাদুরি করিসতে, দুনিয়ার বড় বেটাগিরি দেখাইছে রে বা, কুকুরে আর জনছে রে বা, এখন দেখা যাইব ভগবান বেটাগিরি আছে তোমার। বাবার মিম্বরে হইয়া কথা হইয়া কালকা মতো দিন না জানি আমিও আল্লাহর কাঠগড়া যদি দাঁড়াই হয়ে যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে দেয় কিনা বা মসজিদে তো ইমামতি করছো, মিম্বরে হইয়া ওয়াজ করছো, যেটা ওয়াজ করছো এটা আমল করছ না, যদি আল্লাহ মাথায় মসজিদে ইমামতি করছো তোমার উদ্দেশ্য কিটা আছে? আমি যদি বলি আল্লাহ আমার উদ্দেশ্য আছে একমাত্র মুরিদে বাবা, আল্লাহ যদি বলেন নাহিকা না বা তুমি ইমামতি করছো মানুষের দেখানি লাগি, তাইলে তো আমি আটকে গেলাম। মিম্বরে হইয়া ওয়াজ করলাই বা কিনা অন্তরের মধ্যে ওয়াজ করছো, বলে আল্লাহ তুমি মুরিদে বাবা লাগি আর এই মানুষগুলোরে হেদায়েত করার লাগি ওয়াজ করছি, বলে না তোমার উদ্দেশ্য খারাপ আছে, তুমি তো ওয়াজ করছো মানুষের দেখানি লাগি, তোমার কণ্ঠ বড় ভালো আছে, তোমার কণ্ঠ বড় ভালো আছে, আর তুমি মানুষের দেখানি লাগি টানি টানি ওয়াজ করছো। আল্লাহ যদি এই কথা কইলেন সামনে যাও ওখানে সম্ভব নেই, সামনে যাও ওখানে সম্ভব নেই। ওয়াজ করলাই তুমি আমল করলাই না, কোরআন তিলাওয়াতের গুরুত্ব মানুষের বয়ান করলাই, তুমি নিজে কোরআন তিলাওয়াত করলাই না, নামাজের বিষয়ে ওয়াজ করলাই, তুমি নিজে নামাজ পড়লাই না, রোজার কথা ওয়াজ করলাই, তুমি নিজে রোজা রাখলাই না, মিথ্যা কথার কথা তুমি ওয়াজ করলাই, কিন্তু তুমি নিজে মিথ্যা কথা ছাড়লাই না, ঘুষ খাওয়ার কথা তুমি নিজে ওয়াজ করলাই, তুমি নিজেও ঘুষ দাও, সুদ খাওয়ার কথা তুমি নিজে ওয়াজ করলাই, তুমি নিজেও সুদ খাও। যদি এই কথাগুলো আমার আল্লাহ কই আর আমি যদি আল্লাহর কাঠগড়ার মধ্যে আটকে যাই, গাফল ভয় আছে, এই ভয়টা যদি প্রত্যেকটা মানুষের প্রত্যেক অন্তরের মধ্যে ঢুকাই দিতে পারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ডরাও, হাক্কা তুকাতিহি ওয়া লা
মুসলমান নাই। আমরা মুসলমান হতে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও ঈমানদার হল। আল্লাহু আকবার। ঈমানদার কিন্তু কাফের মুশরিক কখনো কইছেন না। আমরা মুসলমান হতে না আমরা আল্লাহ কত মায়া আমারে ঈমানদার হয়ে আমরা তাহলেও ওইটা খবরদার তুমি পরিপূর্ণ মুসলমান না হইয়া খবর আইও না, পরিপূর্ণ মুসলমান না হইয়া খবর আইও না। আফসোসের বিষয় হলো আমরা হলে মুসলমান দাবি করি, আমরা হলে মুসলমান দাবি করি, অথচ মুসলমানের দ্বারে কাছেও নাই। মুসলমানের উপর নাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারে কাছে হয়ে নাই। মুসলমানের উপর নাম সুলাইমান, সুলাইমান আলাইহিস সালামের দ্বারে কাছে নাই। মুসলমানের উপর নাম ইউসুফ, হযরত ইউসুফ আলাইহিস সালামের দ্বারে কাছে নাই। মুসলমানের উপর নাম মুহাম্মদ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারে কাছে নাই। মুসলমানের উপর নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বারে কাছে নাই। মুসলমানের উপর নাম ইসলামউদ্দিন, ইসলামের দ্বারে কাছে নাই। ঠিক একই রকম ভাবে বারহল আফসোসের বিষয়, সবাই আমরা মুসলমান দাবি করি কিন্তু মুসলমানের উপর খাতারও পড়ি না। কি রকম নবীজি কইরা আমার জানে আমার উম্মত হলো সাহাবীও বললে এই মুহূর্তে আযান দিতাম, কয়েকবার কেন কইয়া আসলাম কইতেন বাধ্য, এর বাদেও আপনারা নামাজ পড়েন না, কষ্ট লাগে। কোন অর্থ হইল এরপরে নামাজ পড়বে, কারণ নবীজি কইরা যদি তোমরা নামাজ পড়ো না তো বিরোধী শরীর করো না, এর ঘর বাড়ি আমি নবীজি জ্বালাই দিতাম। এটা হতে যায় সাহাবীও বলে নবীজি এই কথা বলে আগামী তো যা বুঝুন না, এবং আপনারা আমার বেলায় যদি নবীজি এই কথা বলতে উপায় আছে কাজ নাম্বার নেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বিদ্যা তোমরা মুসলমান না হইয়া কবর আইও না, আর যদি মুসলমান না হইয়া কবর আও কামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি মুসলমান না হইয়া কবর আও, যারা পরিমাণ এক কেজি সুল পরিমাণ গুনাহ লিয়া যদি কবর আও, তাইলে দুই পাশের মাটির চাপ এটা যারা তোমার পক্ষে সম্ভব। এই জন্য হইরা কাহার জন্য এই কবরখানা হইব জান্নাতের বাগান, আর যেও লাগি হইব আপনার সাপ বিচ্ছু অপলর ঘর, যেও লাগি হইব ফুলের বাগান, আর যেও লাগি হইব জাহান্নামের গর্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর গোলামি করার তৌফিক দান করুক, আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। যতটুকু কইলাম এগুলার উপরে আমি ওদরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, এবং কি আপনারা সকলে এগুলার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।